তুমি সেই চৈতন্য। ঈশাবাস্যমিদং সর্বম, যে ঈশোপনিষদের প্রথম যে লাইন, প্রথম পংক্তি, যেটা প্রথম মন্ত্রতে আছে, মহাত্মা গান্ধী বলেছিলেন সারা বিশ্ব মানে হিন্দু ধর্ম যদি সনাতন ধর্ম চলে যায়, এই একটি ওয়ান সেন্টেন্স রিমেইনস, হোল অফ হিন্দুইজম উইল রিমেইন। সেখানে শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন ঈশা পরমাত্মা, মানে ঈশ্বরের দ্বারা ব্যক্ত করতে হবে জগৎকে। ঈশ্বরের দ্বারা মানে পরমাত্মার দ্বারা ব্যক্ত করতে হবে জগৎকে। পরমাত্মা মানে শঙ্করাচার্য ভাষ্যতে আছে, পরমাত্মা মানে স্বয়ং আত্মনা, নিজের আত্মা দ্বারা ব্যক্ত করতে হবে জগৎকে। কিসের দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যক্ত হচ্ছে? তোমার দ্বারা, by you the consciousness. This whole world is nothing but you. কেউ পর নয়, জগৎটা তোমার। মায়ের কথা, খুব সরল কথায় মা এত কিছু তিনি বুঝিয়ে দিচ্ছেন। সত্যি সত্যি পর নয়, বিকজ ইট ইজ লিটারালি ইউ, ইটস নট এ সেন্টিমেন্ট। হ্যাঁ, ভালোবাসতে হবে সবাই নিজের নয়, তুমি ইউ আর অ্যাপিয়ারিং ইন অল দিস ওয়েজ। ঠাকুর এই কথা বলছেন যে দিস ইজ দি লাস্ট ওয়ার্ড। ইহা বলিয়া তিনি চুপ করিয়া রইলেন। এরপর ঠাকুর চুপ করে গেছেন, আমি তার বক্তব্য করতে পারি না। আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি, তারা এই পুণ্য দিনে আর এই পুণ্য স্থানে শুভ বেলুড় মন্দির সন্নিহিতম, সেই গদাধর স্তোত্রতে আছে যে শুভ বেলুড় মন্দির সন্নিহিতম নিজ শিষ্য প্রশিষ্য বিশেষতরম শিব মোক্ষ ধনেশ্বরম আদি গুরুম প্রণমামি গদাধর ব্রহ্মপরম। ঠাকুরকে যিনি এই শুভ বেলুড় মন্দিরে, বেলুড় মঠে যিনি সন্নিহিত, স্বামী বিবেকানন্দ বসিয়ে গেছে। ঠাকুর বলেছিলেন, নরেন তুমি আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে আমি থাকবো। স্বামীজি প্রার্থনা করেছিলেন, যুগ যুগের জন্য তুমি এখানে থাকো, মানুষের কল্যাণের জন্য। ঠাকুর তুমি আমার কথা দিয়েছিলে, আমি তোমাকে এখানে প্রতিষ্ঠা করছি। সেই স্তোত্রতে বলা আছে তিনি তো সর্বব্যাপী চৈতন্য, কিন্তু তিনি এখানে বিশেষতর, বিশেষ প্রকাশ এখানে কার জন্য? নিজ শিষ্য প্রশিষ্য বিশেষতর, তার যারা শিষ্যগণ, পার্শ্বদগণ, তাদের কাছ থেকে যারা শিষ্যত্ব লাভ করেছেন, মন্ত্র দীক্ষা লাভ করেছেন, তাদের জন্য পরম্পরাতে আমাদের আচার্য মহারাজ, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মহারাজ শিষ্য প্রশিষ্য মানে এক জেনারেশন, মানে ডাইরেক্ট ডিসাইপল, আর আমাদের গুরুরা আমরা আছি? কোনো চিন্তা নেই, তোমরাও আছো। এই পরম্পরাতে যারা আসছে, মন্ত্র পরম্পরাতে পরিষ্কার লেখা আছে তাদের জন্য তিনি বিশেষভাবে এখানে আছেন। কি দেবেন? নিজের সম্পত্তি দেবেন। কি সম্পত্তি? শিব মোক্ষ ধনেশ্বরম আদি গুরু, যে অত্যন্ত কল্যাণকারী নিঃশ্রেয়সকারী মোক্ষ, সেই মুক্তি দেবেন তিনি। তিনি আদি গুরু, ঈশ্বর নিজে স্বয়ং। এই তার সম্পত্তি আমাদের দেওয়ার জন্য বসে আছেন। প্রণমামি গদাধর ব্রহ্মপরম, সেই গদাধর পরম ব্রহ্ম, পরম চৈতন্য, যে আমার জ্যোতির জ্যোতি। প্রত্যেক দিন আমরা গান গাই, জ্যোতির জ্যোতি মানে কি? এই যে চৈতন্য। এখন যে আমরা বিচার করে, ভালো করে বিচার করলে পাওয়া যায় এই সেই আমারই আসল স্বরূপ। একজন মায়ের সেবক মাকে বলছেন, মা আমি মোক্ষ চাই না, আমি আপনার কাছে থাকতে চাই, মৃত্যুর পরে আপনার কাছে থাকতে চাই। মা বলছেন, দূর বোকা, মোক্ষ মুক্তি তো ঠাকুরের স্বরূপ, ঠাকুরের স্বরূপ হচ্ছে মোক্ষ। ঠাকুরের কাছে প্রার্থনা করি, সেই গদাধর পরব্রহ্ম কাছে প্রার্থনা করি, তার সেই নিশ্চিত কল্যাণ, তার আশীর্বাদ আমাদের উপরে বৃষ্টি হোক, আমাদের জীবন ধন্য হোক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।